যে কোনো পড়ালেখা খুব সহজে শেখার জন্য আল্লাহ তাআলার নিকট একটি দোয়া শুরুতেই করে নেবেন বা শুরুতেই পড়ে নেবেন। দোয়াটি হলো এই: রব্বি শরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি তো গত ভিডিওতে বলেছিলাম যে আমরা এই সূরা বাকারার দ্বিতীয় আয়াতের পর থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখেছিলাম যে থামার চিহ্নর পরে যদি আলিফ আসে, সেই আলিফের উপরে বা নিচে যদি কিছু না থাকে, তাহলে কোথায় আমরা জবর দিব। যেখানে যেখানে আল্লাযীনা লেখা থাকবে বা আল্লাযী লেখা থাকবে, সেখানে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে। মনে মনে আলিফের উপরে জবর ধরে পড়বেন। আলিফটাকে তো পড়তে হবেই, তবে যেখানে যেখানে আল্লাযী এবং আল্লাযীনা লেখা থাকবে, সেখানে আলিফের উপরে মনে মনে জবর বা ফাতহা ধরে পড়তে হবে। এই জবর বা ফাতহা ধরে পড়তে হয় সূরা ফাতিহার মধ্যেও, আর রহমানির রহিম এখানেও আলিফের উপরে জবর ধরে পড়তে হবে। তো এখানে যেহেতু আল্লাযীনা লেখা আছে, এজন্য আমরা এখানে আলিফের উপরে জবর দিয়ে বা ফাতহা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। জবর বা ফাতহা একই জিনিস। তো দেখুন কিভাবে আমি পড়ছি, খেয়াল করুন। আল্লাযীনা, প্রথমে একটা একটা শব্দ করে পড়বেন, এরকম আল্লাযীনা ইউমিনুনা। আল্লাযীনা এটা একটা শব্দ। আবার এখানে দেখুন ইউমিনুনা, এটা আরেকটি শব্দ। আবার এখানে খেয়াল করুন বিল গয়বি, এটা আরেকটি শব্দ। খুব সহজে শেখার জন্য প্রথমে একটা একটা শব্দ করে বা ভেঙ্গে ভেঙ্গে পড়বেন। শুরু থেকে এই শেষ পর্যন্ত সম্পূর্ণ আয়াতটি বা সম্পূর্ণ বাক্যটি আগে শুনবেন যে কি কি নিয়মে শিক্ষক বা উস্তাদ পড়ছেন। তারপরে আপনি চেষ্টা করবেন। আগে থেকেই আপনি শিখতে যাবেন না, আগে শুনবেন। আপনি যে কোনো বিষয় খুব সহজে শেখার জন্য একটি নিয়ম চিরকাল মনে রাখবেন, সেটি হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যদি যে কোনো বিষয় বা যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে শোনেন বা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যে কোনো কাজ বা যে কোনো পড়ালেখা খুব সহজে শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন? মনে করুন যারা বোবা বোবা মানুষ আছে না, বোবা মানুষরা কেন কথা বলতে পারে না জানেন? এদের মেইন সমস্যা কিন্তু মুখে না, জিহ্বায় না, তাদের মেইন সমস্যা কানে। যদি তারা শুনতে পারতো তাহলে বলতে পারতো। আপনি দেখবেন বোবা মানুষের পিছনে গিয়ে চিল্লাবেন, অনেক জোরে কথা বলবেন, দেখবেন ফিরেও তাকাবে না। মানে কি? তারা মূলত কানে শোনে না। যদি শুনতে পারতো তাহলে বলতে পারতো। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তখনই বলতে পারি যখন আমরা কোনো একটা কিছু শুনতে পারি। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে যে কোনো বিষয় ভালোভাবে বলতে হলে, পড়তে হলে বা জানতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে আগে শুনতে হবে বা দেখতে হবে। তারপরেই আপনি চেষ্টা করবেন, দেখবেন আপনি খুব সহজে শিখে যাবেন। তো এখানে খেয়াল করুন কিভাবে আমি পড়ছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে প্রথমে এক একটা শব্দ করে আমি পড়লাম, এরপর আমি বানান করব। আমার বানান করা যখন শেষ হবে তখনই আপনারা বানান করবেন বা একটা একটা শব্দ করে মুখ থেকে বের করার চেষ্টা করবেন। তাহলেই খুব সহজে ইনশাল্লাহ আপনি কোরআন রিডিং বা কোরআন রিসাইটেশন সুন্দর করে করতে পারবেন। এবার খেয়াল করুন কিভাবে আমি বানান করছি। আলিফ লাম জবর আল, এই আলিফের উপরে মনে মনে একটি জবর ধরেছি। মনে মনে জবর ধরে যদি আমরা বানান করি তাহলে বানানটি এভাবে করতে হবে: আলিফ লাম জবর
আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়া জের, রি। এই জাল হরফটি বলার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। যদি আপনি জিহ্বার আগাটাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলতে পারেন তাহলেই শুদ্ধ করে আপনি এই উচ্চারণটি করতে পারলেন। যদি দেখেন যে আপনি এই হরফটির উচ্চারণ করার সময় জিহ্বাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে পারেননি, তখন আপনার বুঝতে হবে অবশ্যই আপনি ভুল পড়েছেন। তো খেয়াল করুন কিভাবে পড়ছি। জাল ইয়া জের, রি। যদি আমি এভাবে বলতাম জাল ইয়া জের, জি, তাহলে বড় একটি ভুল হয়ে যেত আমার। এই জাল হরফটির জায়গায় জিম উচ্চারণ করে ফেলতাম বা জিম উচ্চারণ হয়ে গেল যদি আমি এভাবে বলতাম। খেয়াল করুন, জাল ইয়া জের, জি। যদি আপনি জি বলেন তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন এই জাল পড়ার সময় মুখে জিম চলে না আসে। আল্লা, নুন জবর না, আল্লাযীনা। ইয়া হামজা পেশ, ইউ, এরকম। এখানে যে উচ্চারণটি এসেছে সেটি হলো হামজা, হামজা এর উচ্চারণ। হামজা বা আলিফ এই দুইটি হরফের উপরে যখন সাকিন আসবে, খেয়াল করুন, এটাকে বলা হয় সাকিন বা জজম। হামজা অথবা আলিফ এই দুইটি হরফের কোনো একটির উপরে যদি সাকিন আসে তাহলে উচ্চারণটাকে আটকে ধরতে হয়। এরকম খেয়াল করুন কিভাবে আটকে ধরবেন। ইয়া হামজা পেশ, ইউ, এরকম, ইউ। যদি আপনি এভাবে বলেন ইয়া হামজা পেশ ইউ, ইউ, তাহলে বড় একটি ভুল হলো, শুদ্ধ হয়নি, সঠিকভাবে আপনি পড়তে পারেননি। যদি আপনি এভাবে বলতে পারেন ইয়া হামজা পেশ ইউ, তাহলে আপনার উচ্চারণটি একদম সঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে। তারপরে মিমজের মি, ইউ, মি, নুন ওয়াও পেশ, নু, এখানে টান দিতে হবে। তারপরে নুন জবর না, ইউ মি নু না। তারপরে এই শব্দটি খেয়াল করুন, বিল গয়বি, কোথাও কোনো টান হবে না। যদি আপনি এভাবে বলেন বিল গয়বি তাহলে কিন্তু আবার ভুল হয়ে গেল। এরকম যেন টান না হয়ে যায় এই দিকে খেয়াল রাখতে হবে। কিভাবে বানান করবেন খেয়াল করুন। বা লাম জের, বিল, গইন ইয়া জবর গই, বিল গই, বাজের বি, বিল গই বি। একদম স্বাভাবিকভাবে শব্দটি পড়তে হবে, এরকম, বিল গই বি। তারপরে এই শব্দটি খেয়াল করুন, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ। কফ ইয়া জের, কি, ওয়া ইউ কি। মিম ওয়াও পেশ মু, এখানেও টান হবে, কিতেও টান দিতে হবে, মু এখানেও টান দিতে হবে। তারপরে নুন সদ জবর নাস, ওয়া ইউ কিমুনাস। মাঝখান থেকে এই আলিফ আর লাম এই দুইটি হরফ পড়া যাবে না, এই দুইটি বাদ দিতে হবে। যেহেতু উপরে বা নিচে কিছু নেই, কোনো জের জবর পেশ সাকিন তাসদিদ কিছুই নেই এই দুইটি হরফের উপরে বা নিচে, এজন্য এই দুইটি হরফ আমরা পড়ব না। খুব সহজে মনে রাখার জন্য এই নিয়মটি মনে রাখবেন। এরকম পড়বেন, নুন সদ জবর কি হয় বলুন তো দেখি, নাস, নাস হবে। ওয়ায়ুকিমুনাস, নাস বলার দ্বারা এই সদ কিন্তু একবার পড়া হয়ে গেছে, আর একবার পড়তে বাকি রয়ে গেছে, আর একবার পড়তেই হবে। কেন পড়তে হবে? এই যে উপরে দেখুন তাসদিদ এসেছে, এই তাসদিদ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষর অবশ্যই দুইবার পড়তে হয়। নাস বলার দ্বারা একবার পড়া হয়ে গেল, আর একবার বাকি আছে। কিভাবে পড়বেন? সদ জবর স, নাস স, লাম খাড়া জবর লা, এই খাড়া জবরটি লামের উপরে ধরতে হবে মনে মনে। খাড়া জবরটি দেখতে মনে হচ্ছে ওয়াওয়ের উপরে, কিন্তু আসলে এই খাড়া জবরটি মূলত এই ওয়াওয়ের উপরে না, এই খাড়া জবরটি মূলত লামের উপরে। এখন আপনার এখানে প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই খাড়া জবরটি লামের বরাবর দিল না কেন? এই লামের বরাবর দিলে তো আমাদের বুঝতে সুবিধা হতো, কেন এটা করলো? এটা এজন্য করা হয়েছে, আরবি ভাষা লেখার একটি মাপ আছে। যখন আপনি এই খাড়া জবরটি লামের বরাবর দিবেন তখন এই যে উপরে লাইন দেখেছেন, উপরে যে স্লিপিং লাইন,
এখানে লাইন টানা আছে, এই লাইনের সাথে এই খাড়া জবর মিশে যেতে পারে। লামটাও লম্বা, খাড়া জবরটাও কি লম্বা। এই জন্য যখন আপনি লামের বরাবর খাড়া জবরটা দিবেন, হয়তো লামের সাথে মিশে যেতে পারে বা উপরের লাইনের সাথে মিশে যেতে পারে। সেজন্য লামের ক্ষেত্রে আর আলিফের ক্ষেত্রে অনেক সময় দেখবেন খাড়া জবরটা বরাবর না এসে একটু বাম দিকে থাকবে। যদি আপনি খাড়া জবরটাকে লামের সাথে ধরেন তাহলে এই ওয়াওটা ফাঁকা হয়ে গেল, ওয়াও এর উপরে বা নিচে কিছু থাকলো না, সেক্ষেত্রে ওয়াওটা বাদ পড়ে যাবে, এই ওয়াওটাকে পড়া যাবে না। তো কিভাবে পড়বেন? সদ জবর স, লাম খাড়া জবর লা, স লা, তা জবর তা, সলাতা, ওয়াও জবর ওয়া, মিম মিম জের, মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, র জবর র, জা কফ জবর জাক, র জাক। এখানে কলকলা করতে হবে, যেহেতু কলকলার 5টি হরফের মধ্যে কফ একটি হরফ, এই কফ হরফটি এখানে এসেছে, এজন্য এখানে প্রতিধ্বনি করতে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। প্রতিধ্বনি মানে কি? প্রতিধ্বনি মানে হলো কলকলা। এভাবে জা কফ জবর জাক, র জাক, নুন খাড়া জবর না, রাযাকনা, হা মিম পেশ হুম, রাযাকনাহুম, ইয়া নুন পেশ ইউন। এরকম ইউন হওয়ার কথা ছিল, তবে এখানে যেহেতু নুন সাকিনের পরে ফা এসেছে, ফা ইকফার 15টি হরফের মধ্যে ফা একটি হরফ এখানে এসেছে। তো আমরা জানি নুন সাকিন অথবা তানবিন, এরপরে যদি ইকফার 15টি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয়, নাক দিয়ে গুন্নাটা করতে হবে। কোথাও কোনো জিব্বা উপরে নিচে ডানে বামে কোথাও জিব্বা টাচ লাগবে না। যখন আপনি এই ইকফা গুন্নাটা সঠিকভাবে করতে চাবেন তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন জিব্বা কোথাও লেগে না যায়। এই ইকফা গুন্নাটা এমনভাবে করতে হবে যেন জিব্বা কোথাও লেগে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। তো খেয়াল করুন আমি কিভাবে এই ইকফা গুন্নাটি করছি। ইয়া নুন পেশ ইয়া, এরকম ইয়া, নাক দিয়ে করলাম ইয়া, ফাজের ফি, ইয়া ফি, কফ ওয়াও পেশ কু, এখানে টান দিতে হবে, ইয়া ফি কু, নুন জবর না, ইউনফিকুনা। এখানে যেহেতু থামার চিহ্ন এসেছে এজন্য আপনাকে এভাবে পড়তে হবে। এই জবরটাকে পড়া যাবে না, শুধু নুনটাকে পড়বেন। কিভাবে নুনটাকে পড়বেন খেয়াল করুন, আমি এখানে কিভাবে উচ্চারণ করছি খেয়াল করতে হবে। ইউনফিকুন, এরকম কুন। তো যদি আমরা এই আয়াতটিকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক শ্বাসে পড়তে চাই তাহলে এভাবে পড়তে পারি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে যাদের শ্বাস ছোট তারা মাঝে এখানে থেমে পড়তে পারেন। এখানে থেমে পড়লে কিভাবে পড়তে হবে খেয়াল করুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে যদি আপনি থামেন বা স্টপ করেন তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে, এই তা আর তা থাকবে না, এই তাটা হয়ে যাবে হা, এরকম সলাহ, এরকম। যেহেতু আমরা এখানে থেমেছি, এখন আমাদেরকে দুইটা শব্দ, এটা একটা শব্দ, এটা আর একটা শব্দ, দুইটা শব্দ অথবা তিনটা শব্দ আগে থেকে নিতে হয়। এটা আরবি পড়ার একটি নিয়ম, এটা মনে রাখবেন। তো আমরা এখান থেকে নিচ্ছি, খেয়াল করুন। এখান থেকে এই পর্যন্ত এক শ্বাসে পড়ার চেষ্টা করব, খেয়াল করুন।
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এভাবে পড়তে পারেন। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন মাজিদের আলোয় আলোকিত করুন এবং অফুরন্ত শান্তির সোনালী দিন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।